ইত্তাকুল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর নৈকট্য চাও, তার সান্নিধ্য চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে মুক্তির জন্য, নাজাতের জন্য, বেহেশতের জন্য আল্লাহকে পেতে একটাই তরিকা, রাসূলুল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ। এর বাইরে অন্য কোন ধর্ম, তন্ত্র, মতবাদ, তরিকা, পদ্ধতি অনুসরণের মাধ্যমে নাজাত কিংবা মুক্তির কিংবা জান্নাতের বা আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন ব্যবস্থা নাই। বাংলাদেশে একদল ভণ্ড পীর আছে যারা সুফিবাদী, কি আর এদের সমর্থক হচ্ছে, এদের প্রচারক হচ্ছে আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা, তারা ওয়াজ মাহফিল করে। আর যারা সুফিবাদী তারা বাউল গান করে, বাউল। বুঝলেন? এরা সুফিবাদকে প্রচার করে। সুফি হওয়া ভালো। সুফি মানে যে পশমের কাপড় পরে, যার দিল সাফ, সে সুফি। সে কি? আল্লাহর ওলিগণ সুফি ছিলেন। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া, এখানে সূক্ষ্ম বিষয় আছে। সুফি হওয়া আর সুফিবাদী হওয়া। দুনিয়ার সমস্ত বুজুর্গগণ সুফি নাম লিখতেন। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানুই, এরা সুফি লিখতেন। সুফি হওয়া ভালো, সুফিবাদী হবার সুযোগ নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে সুফিদের নিজস্ব কোন মতবাদ গ্রহণের সুযোগ নাই। সুফি হওয়া এক বিষয়, সুফিবাদী হওয়া এটা বাউল। বাউল মানে ফাউল। আর বাউলদের সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে বুদ্ধিজীবী ফরহাদ মজহার। বিগত 16 বছর যখন বাংলাদেশে নাস্তিকদের রাজত্ব কায়েম হয়েছিল, তখন